হাই এভরিওয়ান, আজকে যাচ্ছি ওর সাথে শপিং করতে। ও যাচ্ছে, ওর নিজস্ব কিছু কেনাকাটা আছে, তাই আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। আর আমি যাচ্ছি আমার বিয়ের জুতো কিনতে এবং ওকে তত্ত্বে যে জুতোটা দেওয়া হবে সেটাও কিনতে। ওর সাথে যাচ্ছি বলে কথা, তো একটু রেডি শেডি হয়ে সাজুগুজু করে তো যেতে হবে, তাই না? আমি পরে নিয়েছি হোয়াইট কালারের ড্রেসটা, যেটা পরে আমি পুরীতে গিয়ে পুজো দিয়েছিলাম। আর একদম বেশি মেকআপ করব না, বেশি মেকআপ করতে আমার একটুও ভালো লাগে না, তাই ফার্স্ট একটু ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়েছি। দেন আমি অ্যাপ্লাই করেছি, দেখো আমার আইব্রো প্যালেট থেকে ব্রাউন কালারটাকে নিয়ে সেটাকে আইশ্যাডো হিসাবে ইউজ করে নিয়েছি। তারপর ব্ল্যাক কালারটাকে নিয়ে জাস্ট কর্নার দিয়ে একটা উইং, ঠিক বলবো না, একটা উইং এর মতো করার চেষ্টা করেছি। ব্যাস, এই ছিল আমার আই মেকআপ, সিম্পল, বেশি কিছু একদমই না। তারপরে লিপস্টিকের পালা, একটা নিউড শেডের লিপস্টিক, ম্যাট লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর যেহেতু ডে টাইম ছিল ওই জন্য এর থেকে বেশি কিছু আর অ্যাপ্লাই করিনি। তারপরে পরে নিয়েছি একটা সিলভার অক্সিডাইজের ঝুমকা। এই ঝুমকাটাতে আমার ভীষণ ভালো লাগে, দেখো পুরো টেম্পল স্টাইলে। এটা আমি না ট্রেন থেকে কিনেছিলাম, মাত্র 30 রুপিস নিয়েছিল। বেশ পছন্দের এটা আমার। আর আমার এত ঠান্ডা লেগেছে, তোমরা তো গলার ভয়েস শুনেই বুঝতে পারছো পুরো নাকে নাকে হচ্ছে কথাটা, তো প্লিজ এটুকু একটু অ্যাডজাস্ট করে নিও, কেউ কিছু মনে করো না। আর এই ঝুমকাটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তখন মোটামুটি ওই 9:30 10টা মতো বাজে। ওরকম টাইমে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি জাস্ট বেরিয়ে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর উনি ততক্ষণে এসে তো বসে আছেন আমার জন্য এবং বলছে যে আমি এতটা লেট, মানে ও ভীষণ পাংচুয়াল, না সবসময় মানে সব জায়গাতেই খুব টাইমলি আসার চেষ্টা করে, মানে টাইমলি আসেই বলতে হবে। এর আগের দিনও ঠিক তাই, আমরা যখন গিয়ে পৌঁছেছি ও ততক্ষণে অলরেডি গিয়ে পৌঁছে বসে আছে। ঠিক আগের দিনও লেট আর আজকেও আমি লেট এসেছি দেখো। তো তখন আমাদের মধ্যে সেই বিষয়টা নিয়েই কথা হচ্ছিল, ও আমাকে বলছিল যে সময়কে গুরুত্ব দিতে হবে, এই জাতীয় কথাবার্তা। রেডি সেডি হয়ে আসতে গিয়ে তো আমি ট্রেন মিস করেছি, তো এখানে দুজনে মিলে ট্রেনের জন্য ওয়েট করছি। তো তারপরে তো ট্রেন আসলে আমরা উঠে পড়েছিলাম। আর এই দিনকে কোথায় না কোথায় গেছি আমরা, চারিদিকে এদিক ওদিক কলকাতা চারি সাইড ঘুরেছি। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম হাতিবাগানে, হাতিবাগান থেকে শপিং টপিং করে আমরা মেট্রো স্টেশনে ওয়েট করছিলাম যে মেট্রো কখন আসবে। তো সেই ফাঁকে দুজনে মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। আর কি গল্প করছিলাম জেনুইন বলছি, আমার এখন অত বিষয়ে কিচ্ছু কিচ্ছু মনে নেই, কারণ এটা বেশ অনেক কটা দিন আগের ভিডিও। আর এই দিনের বেশিরভাগ ভিডিওতে মানে সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি যে কোথায় কোন কোন দোকানে গিয়েছি, কী কী নিয়েছি। মানে ওই জাস্ট গেছি, নিয়েছি, আর এই দুজনে মিলে এসে বসে বসে কথা গল্প, এইভাবেই বেশিরভাগ দিনটা কেটেছে। খালি শ্রীদার্সে গিয়ে একটা দুটো ক্লিপ মনে হয় নিয়েছি, তো সেটা তো পরে ভিডিওতে দেখতেই পাবে তোমরা। তো সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই ওখান থেকে মানে হাতিবাগান থেকে আমরা চলে এসেছিলাম স্প্ল্যানেটে। এখানে এসে আর কি খাওয়া দাওয়াটা করেছিলাম। তো এখানে একটা ফাস্টফুডের দোকানে আমরা বসে জাস্ট অর্ডার করে বসে আছি এবং সেদিকে বেশ গরম লাগছিল। তো একটা মাজা নিয়ে আমরা দুজনে মিলে শেয়ার করে তখন খাচ্ছিলাম। তো ততক্ষণে ওনারা ওদিকে চাউমিন, হ্যাঁ চাউমিনে নিয়েছিলাম, তো চাউমিনটা রেডি করছিলেন। আর এই দোকানটাতে না আমি কোনোদিন সেভাবে কোনো খাবার ট্রাই করিনি। ম্যাক্সিমাম দিন যখনই আসি হয় ওই নানপুরি দোকান থেকে নানপুরি নিই, নতুবা ওই শ্রীদাসের উল্টো দিকে একটা খাবারের দোকান আছে, যেটা খাবার আমার বেশ ভালোই লাগে খেতে, তো সেখান থেকে খাওয়া দাওয়া করি। তো গল্প করতে করতে দেখো আমাদের খাবার চলে এসেছে। তো আমি আবার ওকে জিজ্ঞাসা করছিলাম যে ভালো খেতে, বেশ গরম, মানে একটু আর কি হচ্ছিল যে কেমন হবে না হবে খেতে। তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম শ্রীদার্সে। ফার্স্টেই তো আমার জুতো দেখছিলাম এখানে, যেহেতু ওয়েডিং পারপাস নেব, তো সেই কারণে একটু ঝিকিমিকি বলবো আর কি। তো এই টাইপের জুতোই আর কি নিতে হবে। আর আমি অত ঝিকিমিকি জুতো সচরাচর পরি তো না, তো যেহেতু বিয়ে সেই জন্যই আর কি নেব। আর আমি না বেশ কবার জুতো কিনতে গিয়ে একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করছি, মানে সাইজের ভীষণ উল্টোপাল্টা হচ্ছে আর কি। মানে আমি শ্রীলেদার্স, বাটা বা খাদিম এই জাতীয় দোকানে 6 নম্বর জুতো তো আমার অনায়াসেই হয়ে যায়, কিন্তু এই শ্রীলেদার্সে এসে এখানের এই ডিজাইনের যে জুতোগুলো বা ঝিকিমিকি এগুলো না ঠিক সাইজটা হচ্ছে না, মানে একটু বেশি বড় সাইজটা যেন আমার পায়ে ঠিক হচ্ছে। তো যাই হোক আমার জুতো নিয়ে চলে এসেছিলাম নিচে ছেলেদের কাউন্টারে, যেখান থেকে ওকে যে আমাদের বাড়ি থেকে তত্ত্বে দেওয়া হবে যে জুতোটা সেটা দেখছিলাম। তো এই যে দেখতে পাচ্ছি এই জুতোটা, এটাই আমরা নিয়েছি ওকে তত্ত্বে দেবো বলে। মানে আমি চেয়েছিলাম যে এমন একটা জুতো নেবো যেটা ও পরেও ইউজ করতে পারবে, শুধু ওয়েডিং পারপাস নয়। তো সে কারণে এই জুতোটা নিয়ে নিয়েছিলাম। আর আজকে সারাদিন চারিদিকে ঘুরে প্রচণ্ড প্রচণ্ড ক্লান্ত ছিলাম আমরা। মানে সকালবেলা হাতিবাগান, তারপর স্প্ল্যানেট, দেন এখান থেকে চলে গিয়েছিলাম শিয়ালদা। ভেবেছিলাম আজকে বিয়ের কার্ডের অর্ডারটা দিয়ে যাব,
তো বিয়ের কার্ডের জন্য দেখছিলাম, বাট আমাদের শরীরে তখন একটু এনার্জি নেই যে আমরা একটা জায়গায় দুটো বা দুটো জায়গায় 5টা দোকান ঘুরে বিয়ের কার্ড দেখে পছন্দ করে অর্ডার দেবো। তো সেই কারণে আজকে তো জাস্ট বিয়ের কার্ড দেখেছি, বাট অর্ডার টর্ডার দেওয়া হয়নি, এর জন্য নেক্সট দিন আসতে হবে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, বাই বাই।